ভিডিও ফুটেজ দেখে সুব্রতকে হাতে নাতে ধরল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আহিরিকে দেখতে মাঝরাতেই ঘর থেকে বেরিয়ে গেছে একলব্য। আহিরির কাছে গিয়ে আহিরির কথা শুনতে থাকে। আহিরির এখনও সেই একটাই কথা, আমি তোমাকে খুব ভালোবাসি একলব্য, আর আমি তোমার সাথেই থাকতে চাই। তুমি আমাকে যেভাবে রাখবে আমি ঠিক তোমার সাথে সেভাবেই থাকবো, কিন্তু তোমাকে ছাড়া আমি অন্য কারোর সাথেই আর থাকতে পারবো না। আর এসব দেখে একলব্য কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। একলব্য আহিরিকে শান্ত হতে বলে, কিন্তু আহিরি কোনোভাবেই শান্ত হতে পারে না। আহিরি ভাবে যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। একলব্য কবে আহিরিকে এখান থেকে নিয়ে যাবে। অন্যদিকে রাঙা ভাবে, আমি উড়ানবাবুকে বলিনি বলে উড়ানবাবু আমার ওপর খুব রাগ করেছে, কিন্তু এত রাতে উড়ানবাবু কোথায় গেল, সব ঠিক আছে তো। সেই সময় রাঙার ফোনটা বেজে ওঠে। রাঙা তখন ফোন রিসিভ করে, আর ফোন করেছে পুলিশবাবু অর্থাৎ সত্যজিৎ, আর বলে, রাঙা, আমরা যেই নবরণবাবুর ফোনে ফোন করেছিল সেই সিমটাকে খোঁজার চেষ্টা করেছিলাম। আসলেই যার নামে সিমটা তোলা হয়েছে সে 10 বছর আগে মারা গেছে, তার সিম নিয়েই এইরকম কিছু একটা কাজ করা হয়েছে। তবে আমরা আশা ছাড়িনি, আমরা আশা করছি যে অপরাধীকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব। ওখানে একটা গাড়িতে করে মাল আসছিল, আর সেখানে বলরাম বসাক বলে একজন ছিল যাকে আমাদের বেশ অন্যরকম লেগেছে। তুমি কি এই বলরাম বসাক বলে কাউকে চেনো? সে নিজের নাম বলরাম বসাক বলেই পরিচয় দিয়েছে। তখনই রাঙা বলে, বলরাম বসাক? এই নামে তো আমি ঠিক কাউকেই চিনি না, কিন্তু তাহলে তাকে ধরবি কি করে পুলিশবাবু? সত্যজিৎ বলে, সেই চেষ্টাই তো আমি করছি, তবে আমি ঠিক ধরেই ছাড়ব, তুমি একদম চিন্তা করো না। আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। তোমাকে আমি ভিডিওটা পাঠাচ্ছি, তুমি দেখো যদি সেই লোকটাকে কোনোভাবে চিনতে পারো। এরপর রাঙা সেই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকে। অন্যদিকে একলব্য আহিরিকে বলে, তুমি শান্ত হও আহিরি, যাও গিয়ে এখন একটু বিশ্রাম নাও। এরপর ডাক্তার আর নার্স চলে এসেছে আহিরিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখনই আহিরি ডাক্তারকে বলে, জানেন ডাক্তার, আমি একলব্যকে খুব ভালোবাসি, ওকে পাওয়ার জন্য আমি মানুষ মারতে পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আমি পাগল নই, আমি সুস্থ মানুষ। আসলে একলব্যকে এতটাই ভালোবাসি যে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ডাক্তার বলে, অনেকটা সময় হয়েছে, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলো। এই বলে আহিরিকে নিয়ে যায়। তখন একলব্যর মধ্যে একটা গিল্টি ফিল হয়, যে একলব্য ভাবে ভালোই তো ছিলাম, মাঝখানে রাঙামতি এসে সব কিছু গন্ডগোল করে দিয়ে চলে গেল। এদিকে বাড়িতে লুকিয়ে লুকিয়ে চলে এসেছে সুব্রতদা। সুব্রতদার কাছে আর কোনো টাকা পয়সা নেই। এর মধ্যে বৃন্দা ফোনও ধরছে না, আর অন্য নাম্বার দিয়ে ফোন করার সাহসও দেখাতে পারছে না সুব্রতদা। তাই ঠিক করেছে ডিরেক্ট এসে বৃন্দার সাথে দেখা করবে। বাড়ির পাশে ব্যালকনির পাশে যে গাছটা ছিল সেটা বেয়ে বেয়েই আস্তে আস্তে উঠছিল ব্যালকনিতে। আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই জল শেষ হয়ে গেছিল ময়নার, আর ময়না ঘরের থেকে বেরিয়ে বোতলে জল ভরতেই এসেছিল। ঠিক তখনই সুব্রতকে দেখে দাদা দাদা বলে চিৎকার করতে থাকে, আর বলে, দাদা তুমি এখানে হঠাৎ করে কি করতে এসেছো? সুব্রত ভয় পেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। রাঙা আওয়াজ শুনতে পেরে এগিয়ে আসে আর বলে, কি হয়েছে? সুব্রতদা এসেছিল নাকি? এরপর বৃন্দা ঘুম থেকে উঠে পড়ে আর জানতে পারে সুব্রতদা এসেছিল, তাই যেভাবেই হোক কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, আর বলে, তুই ঘুমের ঘরে কাকে না কাকে দেখেছিস? সুব্রতদাকে তো পুলিশ খুঁজছে, সুব্রতদা এখানে কি করে আসবে? এরপর ময়না বলে, আরে আমি দেখেছি বলছি তো। এদিকে যখনই সুব্রতদা নিচে নেমে পালাতে যাচ্ছিল একলব্যর মুখোমুখি হয়ে যায়। একলব্যকে দেখে সুব্রতদা পালাতে শুরু করে। তখন একলব্য সুব্রতদার পিছন পিছন যায়, কিন্তু সুব্রতদা পালিয়ে যায়, ধরতে পারে না। পেছন ফিরে ছিল বলে ধরতেও পারেনি একলব্য যে কে ওটা। এরপর একলব্য উপরে আসে আর তখনই বলে, এখান থেকে কেউ একজন পালিয়ে গেল। ময়না বলে, তাহলে আমার দাদাই হবে, কারণ আমি স্পষ্ট দেখেছি দাদাই এখানে এসেছিল। এরপরে বৃন্দা ভাবে, সুব্রতদা আবার এখানে কি করতে এলো? ওর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? কি করে আমি বুঝতে পারি না। তখনই রাঙা ভাবে, সুব্রতদা যদি আসে তাহলে বড় বৌদিদির সাথে দেখা করতেই আসবে। আর এদিকে বলরাম বসাক লোকটাকেও সুব্রতদার মতনই লাগছে, তাহলে কি আমি দুয়ে দুয়ে 4 করতে পেরে গেলাম? এরপর উড়ানবাবুকে বলে, তুই কোথায় গেছিলিস উড়ানবাবু? তোর কি কোনো সমস্যা হয়েছে? একলব্য বলে, আমার যদি কোনো সমস্যা হয়ও
আমি তোমাকে তার কৈফিয়ত দেবো না রাঙামতি, তাই একদম বেশি ভালো সাজার চেষ্টা করবে না। রাঙামতিকে অনেক ছোট বড় কথা শোনাতে থাকে আর তারপর একলব্য নিজের ঘরে চলে যায়। রাঙারও অনেক বেশি খারাপ লাগে।